হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে শরীরটা খুব একটা ভালো না। আমার ভালো না বলতে কি বলো তো, গা হাত পা প্রচণ্ড ব্যথা। কাল রাত থেকে পেটটা খুব ব্যথা করছে, মানে এতটাই ব্যথা করছে, মানে আমার ইচ্ছে করছে না যে আমি বিছানা ছেড়ে উঠি। জানি না কেন ব্যথা করছে। তো তারপর তোমার হচ্ছে মেয়ে জাস্ট এক্ষুনি গেল স্কুলে। না এখনও কিচ্ছু ধরিনি, শুধু ভাতই হয়েছে, আর কিচ্ছু হয়নি। ঘরটার সব গোছানো কমপ্লিট, কিন্তু ছোটো ঘরে পর্দাগুলো আছে, পর্দাগুলো লাগাতে হবে। আর রান্নার প্রচণ্ড কনফিউজ আজকে আমি। তার কারণটা হচ্ছে, কালকে যখন চিকেন পকোড়া করছিলাম তখন রুমিদিরা ফোন করেছিল, ঠিক আছে? তো বলছে আমি যে চিকেন পকোড়া খাচ্ছি, এরকম কথা বলবো, তো ঠিক আছে যাচ্ছি। আমি আসো, বলছে না আজকে তাহলে রাত হয়ে গেছে, আজকে আর যাবো না, কালকে যাব। তো ফ্রিজে তো চিকেন আছে, মাছ আছে, তো মাছটার আজকে কিচ্ছু করব না, মাছটা কালকে করব। চিকেনটা বের করে রাখলাম, কিন্তু কাল রাতে তো যেহেতু শুনেছি রুমিদিরা আসবে, আর আমাদের আগের থেকেই প্ল্যানিং ছিল যে যেহেতু হাজব্যান্ড চিকেন এনেছে, ফ্রিজে অনেকদিন চানা মশলা মানে কাবুলি চানাটা আছে, তো অনেকদিন চানা খাওয়া হয় না, তো চানা খাবো। তখন রুমিদিদের আসার কথা ছিল না, তো প্ল্যানিং ছিলই যে ওটা করব আজকে রাতে। দিনের বেলায় দেখি একটু চিকেন করে রাতের বেলায় ওটা করব, এইরকম একটা প্ল্যানিং মাথায় সেট ছিল। তো যেহেতু রুমিদিরা আসবে, মানে একদম কনফার্ম আসবে, সেখানে ভাবলাম যেহেতু চানা মশলা করবোই, ভাবলাম তাহলে আরেকটু চানা মশলা ভিজিয়ে হাজব্যান্ডকে বললাম নিয়ে আসো, তাহলে একবারই চিকেন দিয়ে চানা মশলাটা করে নেব, আর চিকেন পকোড়া করব। কিন্তু যা চিকেন আছে ওটা দিয়ে চিকেন পকোড়া আর চানা মশলা হবে না। তো হাজব্যান্ডকে বললাম যে হচ্ছে তুমি মেয়েকে স্কুলে দিয়ে আরেকটু মাংস নিয়ে আসো চিকেন পকোড়ার জন্য, আর যে যা মাংস আছে ওটা চানা মশলার জন্য ছোটো ছোটো পিস করে নিই, নাহলে একটু হালকা একটু বড় বড়ই রাখবো। আর বাদ বাকি চিকেনটা মনে হচ্ছে আমাদের দিনের বেলায় খাওয়ার জন্য, দেখি কেটে কুটে কীরকম থাকে না থাকে, দিনের বেলায় খাওয়ার জন্য কিছু করে ফেলবো। কালকে বাঁধাকপিটা পুরো ধরা আছে, তো কিছু বুঝতে পারছি না, এই জন্য রান্নার দিকে যাচ্ছিও না। শুধু একটু আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে রাখি, দেখি তারপর হাজব্যান্ড আসুক, কী থেকে কি বুদ্ধি বেরোয়, চিকেনটা কেটে নিই, তারপর দেখা যাবে রান্না। 10:30 তো বাজতেই চললো, কখন হবে জানি না। এদিকে শরীরের একটুও ভালো লাগছে না, মানে বসে আছি তো বসেই আছি, শুচ্ছি তো শুয়েই পড়ছি, খুব পেটে ব্যথা করছে। কেন কি জানি পেটে ব্যথা করছে এত, জল খাচ্ছি তাও ঠিকঠাক হচ্ছে না, বুঝতে পারছি না। তো ঠিক আছে চলো, চিকেনটার বরফ গলে গেছে, এবার একটু পিস পিস করি, দেখি কীরকম কি পিস বেরোয় না বেরোয়, দেখা যাক। এখনো বাবারে ঠিকঠাক মতো সিদ্ধান্ত বুঝতে পারছি না কি করব না করবো। এই যে কাবুলি চানা তো কতটা ভিজিয়ে রেখেছি, এই দেখো, এটা একবারে সিটি দিয়ে নেবো, একবারে দিনের বেলাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখবো। চিকেন পকোড়ার চিকেনটা ম্যারিনেট করে রাখবো, আর সন্ধ্যাবেলায় ভাজবো, যখন ওরা আসবে তখন ভাজবো, তাহলে গরম গরম ভালো লাগবে। কালকে চিকেন পকোড়াগুলো বেশ ভালো হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল। মানে অনেক সময় হয় না চিকেন পকোড়া খেতে ঠান্ডা হলে নরম হলে নেতিয়ে যায়, সেই মুচমুচে ভাবটা থাকে না, তো কালকে বেশ ভালো হয়েছিল। তো সেরকমভাবেই করবো, দেখা যাক কতটা কি এগিয়ে নিতে পারি না পারি। শরীর ভালো থাকলে কি বলো তো, হাজার কাজ থাকলেও না আমার কোনো ব্যাপার না, শরীরটা যদি ফিট থাকে। শরীরটা ভালো লাগছে না, যার জন্য এই সমস্যা হয়ে গেছে, মানে কাজ করতে এনার্জি পাচ্ছি না, কিন্তু করতে হবে যেহেতু আসবে ওরা। তো দেখা যাক কতটা কি করতে পারি। ঠিক আছে চলো চিকেনগুলো পিস করে। বরফ এখনও ছাড়িনি, কখন বের করেছি, এখনও বরফ ছাড়িনি, এই জন্য পিস করতে পারছি না। তাই ভাবলাম যে চানা মশলাটা সিটি বসিয়ে দিই, ততক্ষণ আমি পেঁয়াজ টেয়াজ আলু টালু এগুলো সব কেটে নিই। তো এখানে চানা মশলার মধ্যে আমি যেভাবে করি, একটু সাদা তেল, লবণ আর তেজপাতা, একটু গরম মশলা দিয়ে সিটি দিই। এর মধ্যে একটু চা পাতা দেবো, তাহলে কালারটা বেশ ভালো আসবে, দিয়ে একবারে সিটি দেবো। তো এটা সিটি হতে থাকবে, ততক্ষণ আমার কাটাকুটো সব কমপ্লিট করে নেব। তো বসে পড়েছি, এই যে এগুলো হচ্ছে কালকে রাতের চিকেন, যেটা ধোয়া আছে, আর এটা এখন নিয়ে আসলো 600-র মতো মাংস। এখানে সলিড হাড় সবই মেশানো আছে। তো পকোড়ার মধ্যে দেখবে একটু হাড় থাকলে বেশ ভালোই লাগে। তো এখন দেখি ছোটো ছোটো পিস করবো, কোনটা কি করব না করব। চানা মশলার জন্য পিস করে রাখবো, চানা মশলার পিসগুলো মিডিয়াম রাখবো, খুব ছোট করব না। মানে দেখা যাক, চলো পিস করি, কি থেকে কি রান্না করব। এদিকে চানা মশলাটা সেদ্ধ হয়ে গেছে, চিকেন পকোড়া করে নিই, তাহলে সুবিধে হবে। এই দেখো বন্ধুরা, অনেকটা টাইম লেগে গেল, এখন বাজে প্রায়
11টা 15, অনেক টাইম লেগে গেলো, এখনও রান্নার কিচ্ছু ধরিনি। তো এই দেখো এখানে চিকেন পকোড়াটা কেটে নিয়েছি সলিড আর হাড় সব দিয়ে। এখানটা হচ্ছে আলু দিয়ে বেশ একটা কষা কষা করব। আর এইটাকে এটা মাঝারি সাইজ করেছে, এই যে দেখতেই পাচ্ছ, এরকম পিস দিয়ে করব হচ্ছে চানা মশলাটা। তো সব কিছু এখনই করে রাখবো, শুধু চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রাখবো, সেটা সন্ধ্যাবেলায় করবো। চলো এবার ঝটপট ঝটপট আমার বাকি কাজগুলো কমপ্লিট করি। আর এদিকে তো ভাত হয়ে গেছে, আর কালকের এই যে বাঁধাকপি আছে, এটা গরম, বাঁধাকপিটা গরম করব, ভাত হয়ে গেছে। আর চিকেনের যে কষাটা করব ওটাই 1 পিস দিয়ে আলু দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব। আর ডাল টাল কিছু বসাবো না, ঠিক আছে? আর তোমাদের সাথে আমি বেশি কথা বলতে পারছি না, আমি কেটে কুটে রেডি করিনি, কিচ্ছু কাটাকুটো করিনি। মানে আমি কাটতে বসেছি, হাজব্যান্ড চলে এসছে চিকেন নিয়ে, তারপরে তো চিকেন কাটতে বসেছি, কত লেট হয়ে গেল। ওই দেখো 11টা 15 বেজে গেল, ভগবান। চলো 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 তাড়াতাড়ি করে কাজ করি। এখানে দেখো পেঁয়াজ ভাজছি, প্রথমে চিকেন কষাটা করব। আর দুটো কড়াই একবারে একসাথে লাগিয়ে নিয়েছি। কালকে তো এই কড়াইটায় পকোড়া ভেজেছিলাম, সেই তেল ছিল, সেই তেলের মধ্যে এই যে আলু ভেজে নিলাম আর চিকেনটা ভেজে নিলাম। এটা হচ্ছে কষা করব। আর এখানে এই যে কাবুলি চানা এটা করব, এটা একটু পরে ধরছি, কারণ এদিকে আমার মশলা টশলা কিছু করা হয়নি, যার জন্য আমি এগোতে পারছি না, বুঝতেই পারছো, সব ছড়ানো। তো দই দিয়ে করব চিকেনটা, টমেটো দিয়ে করব কাবুলি চানাটা। এখানে পেঁয়াজও ঘরে অল্প, ভুলে গেছি হাজব্যান্ডকে বলতে, তাই এটাতে অল্প চানা মশলার জন্য এটা দিলাম, আর চিকেন অল্প দিলাম। আর এখানে এটা পেস্ট করব। আর এখানে চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখেছি, এই কিছু দিনই শুধু মশলা দিয়ে ম্যারিনেট করেছি, লবণও দিইনি, লবণ দিলে জল ছাড়বে। সন্ধ্যেবেলায় বাদবাকি যেসব থাকে ডিম টিম দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে তারপর পকোড়া ভাজবো, ঠিক আছে? এই জায়গাটা দেখো কি অবস্থা, সব গুছিয়ে নিতে কত বাসন বেরিয়েছে, সেগুলো করতে হবে। কটা বাজে জানো? এই দেখো 12টা 10 বেজে গেছে। খুব খিদেও পেয়ে গেছে। অন্য দিন তো হাজব্যান্ড যখন চা খায় তখন হাজব্যান্ডের সাথে বসে আমি দুটো বিস্কিট খাই, বিস্কিট খেয়ে জল খাই, আজকে সেটাও খাইনি। তো খুব খিদে পেয়ে গেছে, দেখি মাংসটা বসিয়ে কিছু খেয়ে নিই, নাহলে চলতে পারবো না। এমনিতে পেটে ব্যথা করছে, এখন একটু কম। বলে না যে কাজের প্রেশার যখন তোমার মধ্যে আসবে না, তুমি ভুলে যাবে তুমি কে, তোমার নামও তুমি ভুলে যাবে, সেরকম একটা ব্যাপার। পেটে ব্যথা, শরীর ব্যথা কোথায় চলে গেছে কাজের চোটে। ঠিক আছে চলো করে। এখানে দেখো চিকেনটা কষানো হচ্ছে, এটা তো বেশি ঝোল রাখবো না, এটা জাস্ট কষানো হচ্ছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে চানা মশলাটা কষানো হচ্ছে, মশলার সাথে চিকেনের সাথে চানাটা কষিয়ে তারপর জল দেব। আর এদিকে দেখো সব বাসন মেজে ফেলেছি। আর এখানে ঘরটর ঝাড় দেওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 1টা 5 হলে তারপর আমি একটু রেহাই পাবো, ঘর মোছা হয়নি, ঘরটা মুছবো। রান্নাবান্না করছি আর এসে চেয়ারটার মধ্যে বসে থাকছি। উফ খুব গরম লাগছে জানো তো। খেলাম কালকের বাঁধাকপি দিয়ে একটু ভাত খেলাম, এমনিতে তো পেটে ব্যথা করছে, তার মধ্যে কালকের বাসি বাঁধাকপি খেলাম। জানি না আমি আজকে ঠিক থাকবো কিনা, যদি ঠিক থাকি কালকে ভিডিও আসবে। তো এখানে বাঁধাকপিটা গরম করছি, সামান্য একটু জল দিলাম, একটু শুকিয়ে গেছে, তো এটা একটু গরম করে নিলাম। আর এদিকে দেখো আবার এত বাসন বেরিয়ে গেছে, এবার সব বড় বড় বাসন বেরিয়েছে। আর আমার রান্না বান্না পুরো কমপ্লিট, এখন বাজে হচ্ছে 1:30 বাবা 1:30। তো এখানে তো ভাত আছে, বাবা রে ঝাঁজ। আর দুপুরে খাওয়ার জন্য 3 পিস মাংস, 3 পিস আলু আর একটু চানা মশলা বেড়ে নিলাম, আর বাঁধাকপিটা গরম করছি। দুপুরের জন্য এটা আমাদের হয়ে যাবে, আর এক্সট্রা কিছু করিনি। দেখো এটা হচ্ছে রাতের চিকেন, একেবারে মাইক্রোওভেনের বোলের মধ্যে সব বেড়ে নিয়েছি, আর গরম করার ঝামেলা থাকবে না, মাইক্রোওভেনের বাটি ধরে ঢুকিয়ে দেবো, হয়ে যাবে। তো এটা চানা মশলার কালারটা কিন্তু দারুণ হয়েছে, বলো জানি না খেতে কেমন হয়েছে, দেখতে তো ভালো হয়েছে চিকেনটাও আর এটাও। তো চলো আর একটু পরে মেয়ে চলে আসবে, বাসন কটা মেজে নিই, গ্যাস ট্যাস মুছে নিই, আজকে স্নান করতে অনেক দেরি হয়ে যাবে। সেই 4:30 জল আসবে, তখন আমাকে স্নান করতে হবে, কিছু করার নেই। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 4টে, এই জাস্ট কিছুক্ষণ আগে আমি স্নান টান করে আসলাম, করে এই বসলাম। আর এই কুর্তিটা একবারেই পরে নিলাম, রুমিদিরা আসবে যখন, আর নাইটি পরলাম না, ঠিক আছে, একবারে ড্রেস পরে নিলাম। উফ এত গরম লাগছে, স্নান করে আসার পর যেন আরও বেশি গরম লাগছে। তো মেয়ে এই যে মেয়ে, আমি কখন আসবো তারপরও ঘুমাবে, তো ততক্ষণ পড়াশুনো কর না। করলাম তো, মুখস্থ হয়ে গেছে সব, সব মুখস্থ। ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে একটু পড়ে নেবে, কারণ ওরা আসলে আর পড়া হবে না, কালকে লাস্ট পরীক্ষা, কালকে কম্পিউটার। ঠিক আছে খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেছে,
এখন একটু রেস্ট নেব, ভিডিও এডিট করব, তোমার সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হবে, কেমন? চলো এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম রান্নাঘরে অনেকক্ষণ পর। তো এখন হচ্ছে চিকেন পকোড়াগুলো ভাজবো, রুমিদিরা চলে আসবে একটু পরে। আর হাজবেন্ড কিছু, এই বাবা লাগছে সোনা, ছাড়ো, যাও। তুমি খাবে কিছু দেবো? ফিশ ফিঙ্গার দেবো? হ্যাঁ তুমি পড়ো, তারপর ওরা আসবে তখন টিভি দেখবে, এখন তুমি পড়ো। তো হাজবেন্ড কিছু খাবার নিয়ে আসলো ওদের জন্য, চিকেন পকোড়া তো ভাজবোই, তবুও কিছু খাবার আনা হলো। দাঁড়ো এখানে কি আছে, এই যে ফিশ ফিঙ্গার, খুললাম না, আর গরম আছে। আর এখানে আছে হচ্ছে এই যে এই খাবারটা রুমিদি খুব ভালোবাসে, আমাদের এখানকার এই খাবারটা, এই যে তন্দুরি একটা কি একটা চিকেনের একটা আইটেম। তো এগুলো আনা হচ্ছে। তুমি ফিশ ফিঙ্গার দেবো মাম্মা তোমাকে? এটা কি আছে? ও এটা মধ্যে স্যালাড দেবো তোমায়। তুমি যাও, হাত তুমি যা পড়তে বসো, আমি দিচ্ছি, হাতটা ধোয়া যাও। এখানে অল্প করেই চিকেনটা ভাজছি, ওরা আসার পর তারপর ভাজবো। আস্তে আস্তে ভাজতে শুরু করে দিলাম। তো এই যে রুমিদি চলে এসেছে, ডাটি ইয়েলো ইয়েলো, ডাটি ইয়েলো, দুজনেরই সেম সেম ইয়েলো। দেখো এই এর আগের দিন তোমার বাড়িতে গেছিল, তুমি হলুদ পরে এসেছিলাম, আমি হলুদ পরে গেছিলাম, আর তুমি আমার বাড়িতে এসেছো হলুদ পরে এসেছো। বাবা তো যাই হোক, রুমিদি এসছে, আমরা খুব মজা করছি, খাওয়া দাওয়া হলো। আর এখানে দেখো সব ড্রয়িং করছে। কোন বন্ধু বাড়ি যাবি? বাড়ি ঘুমিয়ে পড়েছে, ঘন্টুরা ঘুমিয়ে পড়েছে, এত রাতে ঘুমিয়ে পড়েছে ওরা। ঘন্টুর পরীক্ষা, ঘন্টুর কবে থেকে যেন পরীক্ষা, কাল থেকে পরীক্ষা। খাবারগুলো সব গরম করা হলো, চিকেন পকোড়া এতগুলো রয়ে গেছে, থাক। রুমিদি এগুলো বানায় তো, এরকম কেক আর একটা নিয়ে এসেছিলো, এই কেকগুলো নিয়ে এসছে। পিঁপড়ে ধরে গেছি বাবা, টিফিন বক্স খোলা ছিল। আর এখানে নিয়ে এসছে কুকিজ, এই দেখো এই কুকিজগুলো নিয়ে এসছে, আরও অনেক কিছু এনেছে, তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? এখানে মেয়ে আর রাজদীপকে খেতে দিয়েছি, পরে আমরা সবাই খাবো। বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:45, এ দেখো আমরা এখনো গল্প করছি, এখন আমার হাজবেন্ডের রাজুদা গেল হচ্ছে 1 নম্বর আইসক্রিম আনতে, যদি পায় তাহলে নিয়ে আসবে, না পেলে ঘুরে চলে আসবে। তো রুমিদিরা এখনই বেরিয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি এতক্ষণ একটু বাসন টাসনগুলো মাজছিলাম, রুমিদি আমাকে গিয়ে বলছে হেল্প করবো, আর তোমাদের দেখাই দে বাবা, ওটা দে, ওটা দে। তো রুমিদি আমার জন্য একটা দারুণ এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা, এই দেখো একদম লাল টুকটুকে, একদম হার্ট ভর্তি, ঠিক আছে, হৃদয় ছোঁয়া, একদম একটা বিছনার চাদর নিয়ে এসছে, ভীষণ সুন্দর। আর আমার হাজবেন্ডের জন্য একটা টি শার্ট নিয়ে এসছে, খুব সুন্দর। আর রুমিদিকেও আমি একটা গিফট দিয়েছি, যেটা রুমিদি স্পেশালি আমার কাছ থেকে বলেছে যে হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে এনে দিও, টাকা দিয়ে দেবো। টাকা নিয়ে যায় বলো তো, টাকা কি নিয়ে যায়? ভালোবাসার মানুষ আবদার করে চাইছে। দেখাও দেখো রুমিদি, দেখাও জিনিসটা। তো রুমিদিকে আজকে দুপুরবেলা আমার হাজবেন্ডকে বললাম যে এই দোকানটায় যাও, পাবে, ও গিয়ে নিয়ে এসছে। ভিডিওর পাশে গাছগুলো রেখে তুমি যে ভিডিও করো, এই দেখো সুন্দর না? এটাও সে একই কালার হয়ে গেছে তোমার ওইটার। তো এইটা আমি রুমিদিকে গিফট করেছি, দেখো স্লিপ কাটবে, এদিকে না। ঠিক আছে চলো, বাসন টাসনগুলো মাজলাম, আর কিছু বাসন বাকি আছে, বাবা হাত থেকে পড়ে আর মা, ঠিক আছে? তো চলো, রুমিদিরা যখন যাবে তখন আবার আসবো। তো এই জাস্ট রুমিদিরা বেরিয়ে গেল, আর আমি ফ্রিজ থেকে একটু ভাত বের করলাম। আমি আর রুটি খাবো না, কতগুলো রুটি এনেছে, রুটিগুলো পুরো শক্ত, হাতে বানানো রুটি কিন্তু খুব শক্ত, ওই রুটি আমি আর চিবাতে পারবো না। আমার পায়ে এত যন্ত্রণা করছে, আমি হাঁটতে পারছি না। নেই নেই করে 3 বার আমি ভলিনি স্প্রে দিলাম পায়ে, একটু কমছে, একটু হাঁটাচলা করছি, তা না হলে পুরো পা এখন আবার শুরু হয়েছে। এরই মধ্যে দেখো বাসন টাসনগুলো সব মাজলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, এখন আমি ভাত খাবো। এখন বাজে কটা দেখেছো?
রাত 1টা। হাজব্যান্ড আর মেয়ে গেল ওদের ছাড়তে। ফোনে একটুও চার্জ নেই। বাবা রে, আমি পারছি না। ও আর তোমাদের দেখাই, এই যে এই টি শার্টটা দিয়েছে আমার হাজব্যান্ডকে। এর আগের দিন যখন ওদের বাড়িতে গেছিলাম, তোমার সাথে শেয়ার করা হয়নি, তখন রাজুদের জন্য একটা গিফট, রুমিদির জন্য গিফটটা তো দেখিয়েছি, আর হচ্ছে রাজদীপের জন্য জামা প্যান্ট নিয়ে গেছিলাম। আমি পারছি না, আমার খুব পায়ে যন্ত্রণা করছে। ঠিক আছে চলো, ভিডিওটা আর করছি না, আমার ভালো লাগছে না। আর সারাটা দিন তো শরীর খারাপের মধ্যে দিয়েও করেছি, লাস্টের দিকে এসে আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। রাইট সাইডটা এত যন্ত্রণা করছে যেন মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে, এরকম মনে হচ্ছে। ওকে চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই। রাতে ভলিনি স্প্রে দিয়ে তারপর আবার শুতে হবে।